রান্নার কাজ দ্রুত হলে সংসারের সব কাজগুলো গুছিয়ে করা যায় এবং অনেকটাই রেস্ট নেওয়া যায়। তাই আজকে এমন কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে, যে টিপসগুলো জানার পর রান্নার কাজ খুব দ্রুত হবে, সেই সাথে অনেকটাই আরাম করতে পারবেন। তো দিন শেষে মেয়েরা কিন্তু একটু আরাম পায় না কাজের চাপে। তো ঘরে কাজ করলেও দেখা যায় যে অনেক সময় কাজের একদমই শেষ হতে চায় না। তো আজকের টিপসগুলো জানার পর অনেকটাই রিল্যাক্স হতে পারবে মহিলারা এবং গৃহিণীরা। ঘরে বা বাইরে যেখানেই কাজ করেন না কেন, কাজের কিন্তু শেষ নেই। তো আজকের ভিডিওতে থাকছে এমন কিছু টিপস, যে টিপসগুলো জানলে খুব দ্রুত কাজ শেষ হয়ে যাবে। সকালে নাস্তার পর্ব শেষ হওয়ার সাথে সাথে আমি ভাতের যে চালটা সেটা কিন্তু এভাবে ধুয়ে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু এই ভাতটা অনেকটাই ঝরঝরে হয়। তো তাছাড়া এটা কিন্তু খুবই দ্রুত হয় রান্নাটা, সেই কারণেই আমি ভিজিয়ে রাখি। তো দ্রুত রান্না করতে চাইলে চালটা ভিজিয়ে রাখবেন। তো সকালে নাস্তা করার পর বাচ্চাকে স্কুল থেকে আনার আগেই কিন্তু আমি মাছটা ভিজিয়ে রেখেছি, এতে করে এসেই কিন্তু রান্নাটা করা যায়। তো এভাবেই কিন্তু বুদ্ধি করে একটু একটু করে আগাতে হবে। তো ভাতের যে চালটা সেটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর আমি এখন চুলায় দিয়ে দিব। তো সেই সাথে আমি এসে দেখি স্কুল থেকে এই মাছগুলো ভিজে একদম গলে গেছে, এখন রান্নার পর্ব শুরু হয়ে যাবে। তো এই তো এখন এগুলো খুলে যতই আমি ধুয়ে রাখি না কেন, দেখা যায় যে এটাতে একটা গন্ধ থাকে মাছের মধ্যে, তাই আমি এটা ধুয়ে নেব। তো রান্নার এই টিপসগুলো আপনারা যদি একটু একটু করে ফলো করেন, তাহলে কিন্তু অনেক দ্রুত হবে আপনাদের কাজ। আমি যদি স্কুল থেকে এসে বা হুট করে এটা রান্না করতে যেতাম, তাহলে কিন্তু বরফ জমে থাকতো, কারণ এটা ফ্রিজে ছিল। তো এই তো আমি আগে থেকে করার কারণেই কিন্তু এটা হয়ে গেল। একটু লবণ দিয়ে তারপরে এটাকে আমি ধুয়ে নিব, কারণ অল্প একটু লবণ দিয়ে যদি ধুয়ে না নিই, তাহলে মাছের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু থেকেই যাবে। মাছ যত ভালোভাবে ধোয়া যায়, দেখা যায় যে ততটাই কিন্তু মাছের স্বাদ বেড়ে যায়। তো এটা অনেকেই জানে। তো যাই হোক, তারপরেও অনেকে আছে যে ফ্রিজ থেকে মাছটা বের করে এভাবেই রান্না করে। তো সেটা আমি সব সময় ধুয়ে নিই, আপনারাও চেষ্টা করবেন একটু লবণ আর লেবুর রস দিয়ে ধুয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, এই তো আমার মাছ ধোয়া কিন্তু হয়ে গেছে। এখন এটাকে প্রসেস করে আমি ভাজতে দিব, আর ভেজেই কিন্তু আমি মাছ রান্না করে থাকি। হলুদের গুঁড়া, লবণ এবং ধনিয়া গুঁড়া, এই ৩টা জিনিস দিয়েই আমি এটা মাখিয়ে রাখি। অল্প একটু মাখিয়ে রাখলে দেখা যায় যে মাছটা খেতে ভালো লাগে, মশলাটাও এটাতে ঢুকে। তো এটা মাখিয়ে রাখতে রাখতে ভাতের কিন্তু ওইদিকে বলক এসে গেছে। অনেকে মাছ হাত দিয়ে ধরতে চায় না, কারণ হলুদ মরিচ এগুলো হাতে লাগলে অনেক সময় হাতের কালার নষ্ট হয়ে যায়, বা হলদেটে একটা ভাব থাকে। অনেকে বাইরে যায়, সেক্ষেত্রে হাত দিয়ে মাছটা মাখাতে চায় না। তো সেক্ষেত্রে হাত দিয়ে মাছটা মাখানোর কোনো প্রয়োজন নেই, যদি এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। তো এই তো মাছে মশলাগুলো দেওয়ার পর আমি একটা প্লেট নিয়ে নিব। তো এই একটা প্লেটই কিন্তু এটা অনেকটা কাজে দিবে। প্লেটটা উপর করে এখন আমি এটা ঝাঁকাতে থাকবো, এতে করে হাত দিয়ে কোনো প্রকার মাছ ধরতে হবে না এবং মাখাতেও হবে না, হাতও হলুদ হয়ে যাবে না। তো দেখেন কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন জাস্ট আমি এটা তেলে ভেজে নিব। তো যেহেতু আমি ভেজে রান্না করি, আগেই তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পর এই ফ্রাই প্যানে আপনারা অনেকেই দেখেছেন আমি এটাতে রুটি, পরোটা, ভাজি সব কিছুই করে থাকি। তো বেশি জিনিসপত্র ব্যবহার না করে এটাই কিন্তু আমি বেশিরভাগ ব্যবহার করে থাকি, কারণ যত বেশি ব্যবহার করব তত বেশি ধোয়ার ঝামেলা থাকবে। তো একটু লবণ ছিটা দিয়ে নিয়েছি, এর কারণ হলো এটা যেহেতু রুটি বানাই, তাহলে মাছটা যখন ভাজবো তখন দেখা যায় যে লেগে যাবে। তো একটু লবণ দিয়ে ভাজলে মাছটা লেগে যায় না। এর আগেও আমি আটা ছিটিয়ে ভেজে দেখিয়েছি আপনাদেরকে, যে আটা ছিটিয়ে দিলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে লেগে যায় না। তো লবণ দেওয়ার কারণে মাছটা একদম সুন্দরভাবে ভাজা হবে। আপনাদের সাথে মাছটা উল্টানোর সময় শেয়ার করব যে কতটা সুন্দর ভাজা হচ্ছে। মাছ ভাজার সময়, বিশেষ করে তৈলাক্ত মাছগুলো ভাজার সময় দেখা যায় তেল চিটচিটে ভাব হয়, তাই আমি এভাবে ঢাকনা দিয়ে রাখি। অল্প অর্ধেক ঢাকনা দিলে তেলগুলো আশেপাশে ছিটে যায় না। তো যখনই দেখা যায় যে খুন্তি ব্যবহার করি, খুন্তি ব্যবহার করলে তখন এই খুন্তিটা আশেপাশে রাখলে ময়লা ভরে যায়। তো সেটাও আমি দেখাচ্ছি কি করব। তো মাছগুলো দেখেন কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে। তো ঠিক এইভাবেই কিন্তু আপনারা মাছ ভাজবেন। তো একই ফ্রাই প্যান বারবার ব্যবহার করতে পারবেন এই টিপসগুলো ফলো করলে।
আমি করি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখনও যারা আমার ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অন্যের উপকারের জন্য। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলের সাথে থাকলে বিভিন্ন টিপস জাতীয় সব ভিডিও আপনারা দেখতে পারবেন। তো এই তো মাছ কিন্তু অলরেডি উল্টে নিয়েছি। এই পাশটা হয়ে গেলে তারপর নামিয়ে তরকারিটা বসিয়ে দিব। খুন্তিটা আমি এই ঢাকনাটার উপরে রেখেছি। যদি ওই স্থানেই রাখতাম তাহলে কাউন্টার টপটা আবার পরিষ্কারও করতে হতো। এবারে আপনাদের সাথে শেয়ার করব, যখনই আমরা তরকারি কাটি দেখা যায় যে কাউন্টার টপ বা বেসিনের পাশেই কিন্তু কেটে থাকে। তো আমি বটি ছাড়াই কিন্তু তরকারি কেটে থাকি। আমি দাঁড়িয়ে বেশিরভাগ করে থাকি কাজ। তো ছুরি বা কাটার দিয়েই করে থাকি। তো কাটার দিয়ে যখন আমরা এই সবজিগুলো এভাবে ছিলি তখন এই যে সবজির খোসা সেগুলো কিন্তু কাউন্টার টপে পড়ে ময়লা হয়ে থাকে, আঠা আঠা ভাব হয়, নিচে পড়ে থাকে। তো যখনই আমরা এই সবজিগুলো কাটবো তখন যদি একটা পলি ব্যাগ নিয়ে তারপর এই চপিং বোর্ডের এক পাশে পলি দিয়ে রাখি তাহলে কিন্তু এই ময়লাগুলো ওটাতেই রাখা হবে এবং অটোমেটিক্যালি ওখানেই চলে যাবে। একটু হাত দিয়ে যদি প্রেস করা যায়। তো এই তো পলিটা দিয়ে রেখেছি, এখন এগুলো আমি ছিলে নিব। তো আমরা যারা গৃহিণীরা কাজ করি তাদের কাজের কিন্তু কোনো শেষ নেই, তবে সেই কাজ যদি একটু বুদ্ধি করে করা যায় তাহলে কিন্তু অনেক দ্রুত সংসারের কাজগুলো শেষ হয়ে যায়। তো এই তো অলরেডি আমি এগুলো ছিলে নিচ্ছি, কারণ আজকে এই তরকারিটাই আমি রান্না করব। গরমের সিজনে দেখা যায় এই তরকারিগুলোই বেশি খাওয়া হয় বা পাওয়া যায়। তবে তরকারির যে দাম বৃদ্ধি সেটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমাদের মতো পরিবারগুলো এই তরকারি মানে কি বলবো যে এটা আমার কাছ থেকে ৮০ টাকা কেজি নিয়েছে। আপনাদের এলাকায় কার এলাকায় কি দামে বিক্রি হয় জানাতে ভুলবেন না। তো এই ৮০ টাকা কেজি তরকারি কতটুকু হবে মিশে গিয়ে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, জানি না এই ঊর্ধ্বগতির বাজার কবে স্বাভাবিক হবে নাকি হবেই না, সেটা কিছুতেই বুঝতে পারছি না। তো যাই হোক, তারপরও জীবন চালাতে হবে, বাঁচতে হবে, আমাদের বাঁচতে হলে খেতে হবে। তাই কিন্তু আমাদের খরচ করতেই হয়। যতই খরচ কমাতে চাই খরচ কিন্তু কমতে চায় না। একটার পর একটা দাম বাড়তেই থাকে। তো তরকারির যে খোসাগুলো সেগুলো দেখতেই পাচ্ছেন যে এই পলিতে দিয়ে দিচ্ছি। কারণ যেহেতু এখানে পলিটা সেট করাই আছে সেহেতু বাড়তি কোনো ঝামেলা হলো না। এটার ভেতরেই কিন্তু রাখা হয়ে যাচ্ছে। তো ঠিক এভাবেই আপনারা যদি কাজ করেন তাহলে সাথে সাথে গুছিয়ে ফেললে কাজটা কিন্তু অনেক দ্রুত হয়। এই কাজটাই যদি আমরা একটু এলোমেলো রাখতাম তাহলে কাউন্টার টপটা আবার পরিষ্কার করতে হতো, সময় নষ্ট হতো। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ধরে রান্নাঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতো। তাই একটু বুদ্ধি করে চললে এই ময়লাগুলো কিন্তু আর হয় না, কাজও বাড়ে না। তো এটা জাস্ট আমি ময়লার ঝুড়িতে ফেলে দিব। এখন এগুলো কাটার পালা। তো যখনই আমি ধুন্দুল বা ঝিঙা এগুলো কাটতে যাই তখনই একটু বড় করে রাখার চেষ্টা করি, কারণ এগুলো এমনিতেই মিশে যায়, পানি জাতীয় সবজি। তো আপনারা কিভাবে কাটেন শেয়ার করবেন। অনেকে ২ টা ভাগ করে, আমি কিন্তু ৪ টা করে নিয়েছি। কারণ ৪ টা করলে দেখা যায় ছোট, ছোট হবে। ছোট, ছোট হলে আমার খেতে ভালো লাগে। অনেকেই ২ ভাগই করে রাখে। তো যার, যার খাবারের একেক রকম একেকজনের। তো এই তরকারিটা দিয়ে কি মাছ দিয়ে খেতে আপনারা বেশি পছন্দ করেন জানাবেন। আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, যেটা নাকি খাতা নিয়ে, বাচ্চাদের খাতা কিন্তু বাচ্চারা অনেক সময় ছিঁড়ে ফেলে। মাঝখানের পাতাটা নষ্ট হয়ে যায়। যেমন এই যে এটা ছিঁড়ে ফেলেছে আমারটা। তো এটা কিন্তু ছিঁড়ে গেলেও কখনো ফেলে দিবেন না। এমন একটা টিপ শেয়ার করব যেটা দিয়ে আবার পুনরায় খাতাটা নতুন হয়ে যাবে। তো এই যে খাতা নিয়ে নিয়েছি, খাতার যে পাশটা মাঝখানে যে দড়ি দিয়ে বাঁধা থাকে সেই অংশটা বের করে তারপর একটা ভাঁজ দিয়ে নিবেন মাঝখান থেকে ওই দড়ি বরাবর। তারপর অপর পাশটাও ঠিক এইভাবেই ভাঁজ দিয়ে নিবেন। এত সহজ এবং এতটাই উপকারী এই টিপসটা আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। তো এই তো ভাঁজ কিন্তু করে দিয়েছি। এখন জাস্ট এটা মাঝখান থেকে ফোল্ড করে নিব, মানে একসাথে চাপিয়ে নিব। তারপর দেখেন এটা কিভাবে আমি কাজে লাগাই। এই পাতাটা কিন্তু আমরা ফেলেই দিতাম, কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগানোর কারণে এটা একদমই ফেলে দিতে হলো না। অনেক বেশি কাজে লাগলো। ২ টা পৃষ্ঠাই কাজে লাগলো। তো এই তো ভাঁজ করে নিয়েছে। এখন যে পৃষ্ঠাটা ছেঁড়া হয়ে গেছে সেটা থেকে মাঝখানে আমি ঢুকিয়ে দিব।
তো এই তো দেখেন কত সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু এই কাজটা করতে হবে। তো এই তো আমি কিন্তু দিয়ে দিলাম। খুব সাবধানে করতে হবে নইলে কিন্তু ছিঁড়ে যাবে। তো এই তো আস্তে আস্তে একদম চিকন করে ফোল্ড করে করে ঢুকিয়ে ফেলবেন। তো তারপর এটা মাঝখানের পাতাটা ফোল্ড যে করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলেই কিন্তু একদম খাতার ভেতরের একটা অংশ হয়ে যাবে। তো এই তো দেখেন এটা কিন্তু আমি খুলে নিয়েছি। তো এই খাতার কাগজটা কতটা কাজে লাগলো, একদমই ফেলে দিতে হলো না। এই টিপসটা আপনারা বাচ্চাদের খাতার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। এবার বন্ধুরা শেয়ার করব খুব সহজে কিভাবে অনেকগুলো পেঁয়াজ একসাথে কাটা যাবে। তো অনেকগুলো পেঁয়াজ যখন হয় তখন কাটাটা অনেক বেশি ঝামেলার মনে হয়। তাই এই প্রসেসটা আপনারা করতে পারেন পেঁয়াজ কাটার ক্ষেত্রে। তো পেঁয়াজগুলো আনা হয়েছে। এখন এগুলো বাছাই করে তারপর আমি রাখবো। কারণ অনেক পেঁয়াজ আছে নষ্ট হয়ে যায়, পচে যায়। তাই নষ্টগুলো আলাদা রাখবো আর ভালোগুলো আলাদা রাখবো। তো এটা আমি অনেকগুলো পেঁয়াজ, কেজির কেজি পেঁয়াজ কিভাবে দ্রুত কাটবো আপনাদের সাথে শেয়ার করছি। একটা চামচ আর রাবার দিয়ে। তো চামচ আর রাবার নিয়ে নিয়েছি। এটাই আমি আঙ্গুলে বেঁধে নিব। চামচটা আঙ্গুলে বাঁধার কারণেই কিন্তু অনেকগুলো পেঁয়াজ একসাথে কাটতে পারবো। অনেক সময় পেঁয়াজ কাটতে গেলে আমাদের হাত কেটে যায়। খুব মানে তাড়াতাড়ি প্রেস করা যায় না আঙ্গুলটা। কারণ আমরা ভাবি যে আঙ্গুলটা কেটে যাবে, তাই এভাবে করা সম্ভব না। তো এই পদ্ধতিটা অবলম্বন করার পর দেখা যায় যে সমস্ত পেঁয়াজ কিন্তু খুব দ্রুত কাটা যাবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি বেঁধে নিয়েছি আঙ্গুলে ঠিক মাঝ বরাবর রাবার দিয়ে। এখন কেটে দেখাবো যে কত দ্রুত কাটতে পারছি আমি। এই যে দেখেন খুব দ্রুত কিন্তু কাটতে পারছি এবং প্রেস করতে পারছি। তো এভাবেই কিন্তু অনেক দ্রুত সবগুলো পেঁয়াজ কাটা যাবে এই একটা মাত্র চামচ দিয়ে। এবারে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়স কাটার টেকনিক নিয়ে। খুব দ্রুত হবে। তো আজকের ভিডিওটি মূলত দ্রুত কাজ করার টেকনিকগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগছে এবং উপকারে আসবে। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিতে পারেন। লাইক দিতে ভুলবেন না। তো এই তো ঢেঁড়সগুলো সব একসাথে করে নিচ্ছি। এখন জাস্ট এটাকে রাবার দিয়ে বেঁধে নিব। একটা টাকার রাবার এতটা উপকারে হয় সেটা আপনি এই কাজে না লাগালে কখনই জানতে পারবেন না, বুঝতে পারবেন না। তো অনেক হাতে সময় অল্প, অনেকের খুব দ্রুত কাজ করতে হয়। তাই এভাবে করে নিবেন বুদ্ধি করে, দেখবেন ১ মিনিটে সব কাজ হয়ে যাবে। তো ঢেঁড়সটা বেঁধে নেওয়ার কারণে একটা ছুরি দিয়ে এক জায়গায় প্রেস করলে সবগুলো ঢেঁড়সের যে মুখ সেটা কেটে যাবে। তো পুরো ঢেঁড়সটা কিন্তু আমি এভাবেই কাটবো অনেক দ্রুত। ২ টা বান্ডেল করলেই ঢেঁড়স কাটা শেষ হয়ে যাবে। এটা ভাবা যায়? দেখেন কত দ্রুত একটা ছুরি স্প্রেস দিলেই কিন্তু এটা কাটা হয়ে যাবে। তো এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করছিলাম যে আপনারা যেন দ্রুত কাজ করে এই সংসারে একটু আরাম করতে পারেন। তো এই তো ঢেঁড়সের নিচের অংশ, উপরের অংশ সবকিছু কাটা শেষ হয়ে গেছে। এখন সমান হারে কেটে নিব। দেখেন এই যে একবার প্রেস করলাম, ২ বার প্রেস করলাম। তো ঢেঁড়সটা যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব তাই বড়, বড় করে নিলাম। আর যদি ছোট করতেন তাহলেও কিন্তু করা যেত খুব দ্রুত এটা। তো এই যে আমার খুব সুন্দরভাবে অল্প সময়ে সব কাজ শেষ হয়ে গেল। যখনই সকালের নাস্তা বানাতে যাই দেখা যায় এক রকমের নাস্তা খেতে খেতে বোর হয়ে যান। তো এক রকমের নাস্তা না খেয়ে যদি একটু ভিন্নভাবে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো রুটি বানিয়েছিলাম সকালে, সেই রুটিটাই একটু ভিন্নভাবে করার চেষ্টা করছিলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারা যেন অল্প সময়ে খুব দ্রুত ঝটপট একটা মজার নাস্তা বানাতে পারেন। কারণ বাচ্চাদের টিফিনে দেখা যায় যে একরকম খাবার খেতে চায় না। তো বাচ্চারা যেহেতু সস খেতে পছন্দ করে, সামান্য এই রুটিটার মধ্যেই আমি রুটিটা ভালোভাবে সেঁকে তারপর সস দিয়ে দিলাম। তো সসটা আরেকটু বেশিও দিতে পারেন পরিমাণে। তো আমার বাচ্চাটা মানে সস বেশি খেতে পারে না, তাই আমি অল্প দিয়েছি। তো এই যে অল্প সস মাখিয়ে তারপর সকালে যে রুটিটা ভাজির সাথে খেতাম, সেই রুটির ভাজিটাই ভেতরে দিয়ে দিলাম। এটাই যদি আমি রুটির সাথে দিতাম সে কিন্তু খেত না। তো এই যে রুটির ভেতরে উপরে যে সস দিয়ে দিলাম, তারপরে সবজি দিয়ে দিলাম। এখন এটা ফোল্ড করে রোলের মতো করে নিব। এই যে এভাবে করার ফলে কিন্তু সে এটা খাবে। কিন্তু যদি নরমাল রুটি ভাজি দিতাম সেটা কিন্তু সে কোনোভাবেই খেতে চাইতো না। বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে এটা সেরা টিফিন আমি বলতে পারি। কারণ আমার বাচ্চা এটা খেতে চায়। তাছাড়া রুটিতে কার্বোহাইড্রেট আছে আর সবজিতে তো ভিটামিন সবই আছে।
তো সেই কারণে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। তো এটা হালকা তেলে ভেজে দিলেই কিন্তু সুপার ডুপার একটা খাবার হয়ে যাবে। তো যেহেতু বাচ্চারা খাবার নিয়ে অনেক বেশি বায়না করে, তাই এভাবে আপনারা স্কুলের টিফিনে বা নাস্তায় দিতে পারেন। তো যেহেতু এটা ফোল্ড করা, এটা কাঁচা অবস্থায় আমি ফোল্ড করিনি, এটা খুলে যেতে পারে। তাই আমি একটা ছোট্ট কাঠি নিয়ে নিব। কাঠি নিয়ে এটাকে এভাবে গেঁথে দিব জাস্ট ভাজার জন্য। তারপর বাচ্চাকে যখন দিব মাঝখান থেকে কেটে এটা আমি খুলে দিব। আপনারাও এই কাজটা খুব সাবধানে করবেন। তো এই যে অপর পাশও আমি ভেজে নিচ্ছি। এখন এটা পুরো ভিন্ন রকম একটা খাবার হয়ে গেল। একদম বাচ্চাদের পছন্দের টিফিন হয়ে গেল। যাই হোক এই যে রেডি হয়ে গেল আমার বাচ্চার টিফিন, সেই সাথে নাস্তা। তো আপনারাও এভাবে কিন্তু খুব সহজে এই নাস্তাটা বা টিফিনটা বাচ্চাদেরকে দিতে পারেন বা নিজেরাও খেতে পারেন। আমিও একটু খেয়েছিলাম এখান থেকে। ভালোই লেগেছে আমার কাছে। তো এই আইডিয়াগুলো আসলে আপনাদের প্রতিদিনের কাজে লাগার মতো। তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিও থেকে কোন অংশটা আপনাদের বেশি উপকারী মনে হয়েছে জানাতে ভুলবেন না। এই যে গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কাঁচা আম দেখতে, দেখতে আমগুলোও পেকে গেল। তো দিন দিনের মতো যাচ্ছে, বছর বছরের মতো চলে যাচ্ছে, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। সেই সাথে অনেক কিছুরও পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের সাথে, সাথে আমরাও কিন্তু অনেক পরিবর্তন হচ্ছি মনের অজান্তে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো।